আমরা সবাই মিলে হাসিনাকে পতন ঘটিয়েছি। আমরা সবাই মিলে একটা দেশ গড়তে হবে। আমি আগেই বলেছি, বিএনপি শুধু বিপ্লব নয়, বিএনপি সংহতি, বিএনপি জাতীয় এই দল, জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশি জাতীয় সবাই কিন্তু ইনক্লুসিভ। আমরা সেই পথেই চলব। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা যাতে প্রতিষ্ঠিত সেটাই থাকবে, সেটাই থাকবে। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনো ভাবে, এগুলো টিকে থাকে। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগটাকে ক্যান্সেল করতে হবে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে। অন্য কোনো ভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হয়নি, এটা সুফল আমরা দেখিনি। সুতরাং প্রকৃতপক্ষে মালিকানা ফিরিয়ে দিলেই বাংলাদেশ সঠিক জায়গায় এগিয়ে যাবে। দেশের মানুষ যাদেরকে নির্বাচিত করে তারা দেশের মানুষের চাহিদা। গণতন্ত্র হচ্ছে একটা ফিল্টারিং প্রসেস, একটা কারেকশন প্রসেস। এখানে অনেক ভুল ত্রুটি থাকে গণতন্ত্র, কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাকে ফিল্টারিং করতে হয়, এই প্রসেসের মাধ্যমে আপনাকে কারেকশন করতে হয়। আর কোন কারেক্টিভ প্রসেস নাই গণতন্ত্র ছাড়া। দিস ইজ দ্য অনলি থিং, অনলি প্রসেস যেটার মধ্যে একটা কারেকশন হতে থাকে। ভুল হলে ভুল কারেকশন করতে বাধ্য হবে, কারণ জনগণ আপনাকে জনগণের কাছে ফিরে যেতে হবে বারবার। জনগণের মতামত ছাড়া আপনি দেশ চালাতে পারবেন। সুতরাং আমরা সেই পথে গিয়ে বাংলাদেশটাকে মুক্ত, স্বাধীন, একটি মানবিক বাংলাদেশ করতে চাই। সবাই মিলে দেশটাকে করতে চাই। আমরা একটা জাতীয় ঐক্য চাই এখানে। আমরা নির্বাচনের পরেও জাতীয় ঐক্যের সরকারের কথা বলেছি, জাতীয় সরকারের কথা বলেছি। এই ধারা অব্যাহত রেখে যে দেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে এবং সেই পথে আমাদেরকে চলতে হবে। বাংলাদেশে একটা সম্ভাবনাময় দেশ। আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও শিখেছে আন্দোলনের মাধ্যমে, তারাও কিন্তু দেশপ্রেমিক একটা জায়গায়, দেশপ্রেমের জায়গায় তারাও কিন্তু কম্প্রোমাইজ করতে চাচ্ছে। হাসিনার পালানোর পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, আগের